আসসালামু আলাইকুম বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্সের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, অর্থাৎ কীভাবে রিলিজ স্লিপে আবেদন করতে হবে, আবেদন করার কী কী স্টেপস রয়েছে, কারা আবেদন করতে পারবে কারা আবেদন করতে পারবে না, কী বিষয়গুলো এটার সাথে জড়িত রয়েছে, কিভাবে চয়েস দিলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে, সব কিছু নিয়ে কিন্তু ইতিমধ্যে ভিডিও দেওয়া রয়েছে। যারা এখনো পর্যন্ত রিলিজ স্লিপে আবেদন করনি বা ভিডিওগুলো দেখা হয়নি, তারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখলে আশা করি নিজে নিজে খুব ভালোভাবে তোমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। বন্ধুরা, রিলিজ স্লিপে আবেদন কার্যক্রম চলাকালীন সময় শিক্ষার্থীরা আবেদন করার ক্ষেত্রে নানা ধরনের সমস্যায় ফেস করে বা অনেক সময় ভুল করে ফেলে। এমন কিছু ভুল রয়েছে যে ভুলের আসলে সমাধান নেই এবং শিক্ষার্থীরা সে সকল ভুল করলে বিপদেও পড়ে যেতে পারে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, খুঁটিনাটি অনেক তথ্য দিব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, বিস্তারিত আলোচনা করার আগে প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে ডেট বা এই সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ নোটিশটি প্রকাশিত হয়েছে সেটাকে আমরা বিশ্লেষণ করব, তারপর ধাপে ধাপে পরবর্তী বিষয়গুলো আমরা আলোচনা করব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় আবেদন করার পোর্টালটি নিশ্চয়ই তোমাদের কাছে পরিচিত। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ রিলিজ স্লিপের একটি বিজ্ঞপ্তিও কিন্তু প্রকাশিত হয়েছে, সেটা আমরা যদি ক্লিক করি, দেখো বন্ধুরা বিজ্ঞপ্তিটি দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু বিস্তারিত তথ্য রয়েছে। মূলত হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে আবেদন কার্যক্রম তারিখ থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী 6 জুন পর্যন্ত, তার মানে হাতে বেশ কিছু সময় রয়েছে। তবে বন্ধুরা, এখানে কিন্তু কারা আবেদন করতে পারবে না কারা আবেদন করতে পারবে এই বিষয়টি কিন্তু ক্লিয়ারভাবেই বর্ণনা করা হয়েছে। তোমরা অনেকে এই ব্যাপারে নিয়ে প্রশ্ন করেছো, অনেকেও এখনো পর্যন্ত কনফিউজ। এখানে বলাই হয়েছে যে যারা মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ প্রথম মেরিট, দ্বিতীয় মেরিট, কোটা মেধা তালিকা, এই তিনটি মেধা তালিকা কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা এই মেধা তালিকায় চান্স পায়নি তারা অবশ্যই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। পাশাপাশি দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি, তার মানে হচ্ছে ফার্স্ট মেরিটে তুমি একটি সাবজেক্ট পেয়েছো কিন্তু ভর্তি হওনি, সেকেন্ড মেরিটে অনেকেই হয়তো একটি সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হয়নি, অনেকে কোটাতে একটি সাবজেক্ট পেয়েছে কিন্তু ভর্তি হয়নি। মোট কথা এই পর্যন্ত যে কয়টি মেরিট লিস্ট দিয়েছে সেখানে চান্স পাওয়ার পর ভর্তি যদি না হও তাহলে রিলিজ স্লিপে আবেদন তুমি করতে পারো। তৃতীয় পয়েন্টে বলা হয়েছে প্রথম দ্বিতীয় বা কোটা মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তী ভর্তি বাতিল করেছে তারাও আবেদন করতে পারবে। তার মানে হচ্ছে তুমি প্রথম মেধা তালিকায় ভর্তি হয়ে গেছিলে অথবা দ্বিতীয় মেধা তালিকায় অথবা কোটায় তুমি ভর্তি হয়েছো, তারা কিন্তু আগের ভর্তিটি অর্থাৎ বর্তমানে যে ভর্তিটি হয়েছিলে সেটা বাতিল করে দিয়ে তোমরা রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এই সকল শিক্ষার্থীরা কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ভাইয়া কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারছে না? তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া আমি প্রাথমিক আবেদন করিনি, অর্থাৎ 350 টাকা কলেজে গিয়ে জমা দিইনি, কাগজপত্র জমা দিইনি, তাহলে কি আমি রিলিজ স্লিপে আবেদন করতে পারবো? না, যারা প্রাথমিক আবেদনটি করতে পারেনি, অর্থাৎ 350 টাকা দিতে পারেনি কলেজে গিয়ে বা কাগজপত্র জমা দেয়নি কলেজের নিয়মে, তারা কিন্তু রিলিজ স্লিপ কেন পরবর্তী সেকেন্ড রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, অর্থাৎ সাধারণ অনার্সের কোনো কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে পারবে না। তোমার অ্যাপ্লিকেশনটি ইতিমধ্যে বাতিল হয়ে গেছে, তোমরা এই রিলিজ স্লিপের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। এটা তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা সময় মতো পেমেন্ট করেনি, অর্থাৎ 350 টাকা দেয়নি, কাগজপত্র জমা দেয়নি অথবা দেওয়ার পরেও কোনো কারণে কাগজপত্রের কারণে তাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়েছে, তারাই মূলত এই বার্তাটি তারা দেখতে পাচ্ছে। আর বন্ধুরা, তোমাদেরকে জানিয়ে রাখি রিলিজ স্লিপে তোমরা 5টি কলেজ অর্থাৎ বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো কলেজ তোমরা আবেদন করতে পারবে এবং সেটা সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, উপজেলা ভিত্তিক হতে পারে, জেলা ভিত্তিক হতে পারে, নানা ধরনের কলেজ তোমরা আবেদন করতে পারবে তোমার পছন্দ অনুযায়ী এবং তোমার জিপিএ অনুযায়ী তুমি আবেদন করতে পারবে। আর রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো পয়সাপাতির প্রয়োজন হয় না, কোনো কাগজপত্র জমাও দিতে হয় না, খুব ইজি একটি প্রসেস, বাসায় বসেই নিজে করা সম্ভব। বন্ধুরা, রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে তোমরা অনেকেই বিভিন্ন সার্ভারগত জটিলতার মধ্যে পড়েছো। তোমরা অনেকে আমাকে অভিযোগ করেছো, কমেন্ট করেছো এবং বলেছো যে ভাইয়া আবেদন করার ক্ষেত্রে আমি অপশন পাচ্ছি না, শেষ পর্যন্ত চয়েস দিয়েছি কিন্তু সাবমিট অ্যাপ্লিকেশন নামের যে অপশনটি থাকে সেটাই আমি খুঁজে পাচ্ছি না বা অনেক সময় দেখাই যাচ্ছে না, আবার প্রথম থেকে আবেদন করতে হয়। আমি আবেদন সাবমিট করেছি, সাবমিট করার পর আমি এখন আর লগ ইন করতে পারছি না, নানা ধরনের সমস্যার কথা বলেছো। বন্ধুরা, এই সার্ভারগত জটিলতা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল কোর্সের প্রথম দিকে অর্থাৎ আবেদন করার প্রথম দিকে দেখা যায়, কারণ অনেক শিক্ষার্থীরা একসাথে আবেদন করে তাই সার্ভার প্রবলেম দেখা দেয়। সেই জন্য প্রথম 2-3 দিন অর্থাৎ যেহেতু 21 তারিখ থেকে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, প্রথম 2-3 দিন যারা আবেদন করতে চেয়েছিল তাদের কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে। এখন কিন্তু ওয়েবসাইট অনেক বেশি স্টেবল হয়েছে, তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি যে অভিযোগটি তোমরা করেছো যে ভাইয়া আমরা আবেদন করার ক্ষেত্রে সাবমিট অপশনটি খুঁজে পাচ্ছি না, অনেক ক্ষেত্রে এই অভিযোগটা যারা করছো বা এই প্রবলেমটা যারা ফেস করছো তারা মূলত মোবাইলে আবেদন করতে চাচ্ছ বা ট্যাবের মাধ্যমে আবেদন করেছো। তাদের ক্ষেত্রে বলে রাখি, তোমরা যেই ব্রাউজারটি ইউজ করছো সেই ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে যদি নিয়ে আসো তাহলে এটাকে খুব ইজিলি এই অপশনটা তোমরা খুঁজে পাবে এবং অ্যাপ্লিকেশনও সাবমিট করতে পারবে। আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, জাতীয় বিশ্ববিদ্যালয়
আবেদন করার ক্ষেত্রে তুমি যখনই আবেদন করো না কেন, প্রথম দিকে অর্থাৎ যখন আবেদন কার্যক্রমটি শুরু হয় প্রথম দিকে এবং শেষ দিনে এই সময়টুকুর মধ্যে আবেদন করার চেষ্টা করবে না, মাঝামাঝি সময়ের মধ্যে আবেদন করবে, তাহলে এই সার্ভারগত জটিলতা বা কোনো ধরনের প্রবলেম হবে না। এছাড়া প্রতিদিনই তোমরা রাত 10টার পরে এবং সকাল সকাল 9টার আগে যদি আবেদন করতে পারো তাহলে আরও স্মুথলি তোমরা আবেদন করতে পারবে। আশা করি সার্ভারগত যে জটিলতা রয়েছে বা এই ক্ষেত্রে তোমার কী করণীয় রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আসি আজকের মূল টপিক, অর্থাৎ যে সকল ভুলে সমাধান নেই। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিজ স্লিপে আবেদন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ভুল করে থাকে। কিছু ভুলের সমাধান করা যায়, কিন্তু কিছু ভুলের কিন্তু সমাধান করা যায় না। যেমন তুমি আবেদন করলে অর্থাৎ রিলিজ স্লিপে এই মুহূর্তে আবেদন করলে এবং কলেজ দিয়ে দিলে, সাবমিটও করে দিলে, সব কিছু কিন্তু হয়ে গেল। আবেদন করার পর তোমার কাছে দুটি বিষয় আসতে পারে। একটি হচ্ছে তোমার কাছে মনে হতে পারে যে তুমি যে সাবজেক্ট চয়েসটা দিয়েছো অর্থাৎ যে কলেজটা দিয়েছো সেই কলেজগুলো ঠিক আছে, কিন্তু কলেজগুলোর যে সাবজেক্টগুলো যেভাবে সাজিয়েছো, কোনটা আগে দিয়েছো কোনটা পরে দিয়েছো, সাজানোটা ঠিক হয়নি। তোমার মনে হয়েছে কোনো একটা জায়গায় যে এটা ভুল হয়েছে, এটাকে আমি পরিবর্তন করতে চাই। এটা একটি প্রবলেম অনেকেই ফেস করে। আরেকটি প্রবলেম হচ্ছে যে অনেকে মনে করে যে কলেজটা আমি আবেদন করেছি, যে 5টি কলেজ, এর মধ্যে 2-3টা কলেজ আমি চেঞ্জ করতে চাই, সেটা আমার ভুল হয়েছে, আমি নতুন আরেকটি কলেজ দিতে চাই বা একটি কলেজকে বাদ দিয়ে আরেকটি কলেজ আমি দিতে চাই। এমন প্রবলেম অনেকেই ফেস করেছো, অনেকেই হয়তোবা এই বিষয়টা চিন্তাভাবনা করো। তাদের ক্ষেত্রে অর্থাৎ এই যে ভুলটা রয়েছে, এই দুটি ভুলের কিন্তু সমাধান রয়েছে। সমাধানটা কি? তোমরা লগ ইন করবে, লগ ইন করার পর তোমরা দেখবে যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নামের একটি অপশন রয়েছে। সেই অপশনটিতে যদি তোমরা ক্লিক করো তোমরা দেখতে পাবে রিলিজ স্লিপ ক্যান্সেল নামের একটি অপশন রয়েছে। সেই অপশনটিতে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। তোমরা আবার নতুন করে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। তবে বন্ধুরা, এই সুযোগটি তুমি একবার পাবে, অর্থাৎ একবার ক্যান্সেল করার পর তুমি আবার নতুন করে আবেদন করতে পারবে, কিন্তু সুযোগটি একবার। দ্বিতীয়বার আবেদন করার পর সেটাকে কিন্তু আর ক্যান্সেল করতে পারবে না, সেটাই বহাল থাকবে। আশা করি এতটুকু ক্লিয়ার। অর্থাৎ এই ভুলটার কিন্তু সমাধান রয়েছে। আরেকটি ভুল যেটার সমাধান আসলে হয় না, সেটি হচ্ছে এই প্রবলেমটা অনেকেই ফেস করছে। গত শিক্ষাবর্ষে আমরা দেখেছি অনেক শিক্ষার্থী কিন্তু এটা কারণে প্রবলেম ফেস করেছে। সেটি হচ্ছে যে অনেকে রিলিজ স্লিপে আবেদন করে, আবেদন করার শেষ দিকে অর্থাৎ যেমন এই রিলিজ স্লিপের কার্যক্রম শেষ হবে 6 তারিখে, অনেকে চিন্তা করে লাস্ট ডেটে গিয়ে অর্থাৎ 4 তারিখ বা 5 তারিখে বা 6 তারিখে গিয়ে আমি যে চয়েসটা দিয়েছি সেটা ভুল হয়েছে, সেটা আমি পরিবর্তন করতে চাই। অনেকেই কি করে লাস্ট ডেটগুলোতে অর্থাৎ লাস্টের 2-1 দিনের মধ্যে অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে আবার রিঅ্যাপ্লাই করতে চায়। তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা আর নতুনভাবে আবেদন করা যায় না, কারণ সার্ভারগত অনেক প্রবলেম থাকে। তাই শেষ দিনে তুমি যদি কোনো কারণে অ্যাপ্লিকেশনটি বাতিল করে আবার অ্যাপ্লিকেশন করতে চাও, সেক্ষেত্রে তুমি আবার নতুন করে অ্যাপ্লিকেশন নাও করতে পারো। কারণ গত শিক্ষাবর্ষে অনেক শিক্ষার্থী লাস্ট ডেটে অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে আবার যখন আবেদন করতে গেছে তখন সার্ভারগত জটিলতার কারণে সে আবেদনই করতে পারেনি। তার মানে ওই বছরে তার সুযোগটা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই বন্ধুরা, এই ব্যাপারটা অবশ্যই তুমি মনে রাখবে, কারণ এই ভুলের কিন্তু কোনো সমাধান নেই। আরেকটি ভুল যেটা চয়েসগত ভুল, যেটা এর আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছিলাম, সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই রিলিজ স্লিপে কিন্তু আসন সংখ্যা কমে এসেছে। দ্বিতীয় রিলিজ স্লিপে আসন সংখ্যা আরও কমবে। যাদের জিপিএ কম রয়েছে এবং ইতিমধ্যে সরকারি কলেজগুলো তোমরা চয়েস দিয়ে সেখানে রিজেক্ট হয়েছো বা সেখান থেকে তুমি চান্স পাওনি, সেক্ষেত্রে তারা কিন্তু এই ভুলটা আর করবে না। অর্থাৎ রিলিজ স্লিপে প্রথম 2-3টা চয়েসের মধ্যে কিন্তু সরকারি কলেজ দিবে না। গত ভিডিওতে কিন্তু এটাই আলোচনা করেছিলাম যে তোমার স্কোর যদি কম থাকে তাহলে সবগুলি বেসরকারি কলেজ দাও, তাহলে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। কিন্তু তুমি যদি চয়েস দেওয়ার ক্ষেত্রে প্রথমেই সরকারি কলেজ দাও বা প্রথম 2-1টি সরকারি কলেজ দাও, তারপর বেসরকারি কলেজ দাও, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক কম। এই ভুলের কিন্তু কোনো সমাধান নেই। সেক্ষেত্রে দেখা যাবে ফার্স্ট রিলিজ স্লিপেও তুমি চান্স পাচ্ছ না, এরপর সেকেন্ড রিলিজ স্লিপে যেতে হবে। সেকেন্ড রিলিজ স্লিপ কিন্তু আরও বেশি রিস্কি, অর্থাৎ ফার্স্ট রিলিজ স্লিপে যতটুকু রিস্কি সেকেন্ড রিলিজ স্লিপ এর চেয়েও বেশি রিস্কি। কারণ এখানে আসন সংখ্যা কমে যাবে, ভালো সাবজেক্ট পাবে না, আর চান্স পেলেও ভালো কলেজে কিন্তু ভালো সাবজেক্ট আসবে না। তাই অবশ্যই রিলিজ স্লিপের ক্ষেত্রে যাদের স্কোর কম রয়েছে, জিপিএ কম রয়েছে, তারা অবশ্যই বেসরকারি কলেজগুলো সিলেক্ট করো, তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। অনেকেই বলতে পারো ভাইয়া বেসরকারি কলেজে পড়ার মতো তো আমার সামর্থ্য নেই, পরিবারে এটা একটি প্রবলেম রয়েছে, আর্থিক ব্যাপার রয়েছে। এখানে একটি কথা জানিয়ে রাখি, তোমার কাছে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, আর কোনো অপশন তোমার কাছে নেই, ইয়ারটা লস করতে চাচ্ছ না, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাই হচ্ছে তোমার লাস্ট অপশন এবং এটা তোমাকে কনসিডার করতেই হবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারিতে পড়ো আর বেসরকারিতে পড়ো, সার্টিফিকেটের মানের কোনো প্রবলেম নেই। সব ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের মান এক, প্রশ্ন এক, পরীক্ষাও এক।
তাই এখানে কিন্তু কোনো সমস্যা নেই, বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় সরকারি কলেজগুলোর তুলনায় বেসরকারি কলেজ থেকে একজন শিক্ষার্থী যদি ভালো রেজাল্ট করে তাকেই কিন্তু বেশি সুযোগ দেওয়া হয় কেরিয়ারের বিভিন্ন ক্ষেত্রে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে বেশ কিছু তথ্য তোমরা জানতে পারলে, আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।